পৃথিবীব্যাপী যা দুরন্ত সেখানের মধ্যে চলেছে। শুধু মনসেন্টোনা, কার্গিল, রুট, ব্লেয়ার এ ধরনের অনেকগুলো কৃষি সংগঠন যারা সারা পৃথিবীকে কৃষির উৎপাদন হিসাবে নিজেদের নিয়োজিত করেনি, কিন্তু কৃষিকে নির্ভর করে ব্যবসায় তাদেরকে নিয়োজিত করেছে। কাজে এই ধরনের বড় বড় কর্পোরেট যারা এখন কৃষির উপর তার দুরন্ত সেখানের মধ্যে ছুড়ে দিয়েছে। বীজ উৎপাদন করতো কৃষক, এখন বলছে না, কৃষকের বীজের প্রয়োজন নেই। বিজ্ঞানকে কাজে লাগিয়ে জিনগত পরিবর্তন করে কর্পোরেট তার ব্যবসা করছে। সেই বীজ আজকে বিক্রি হচ্ছে সারা পৃথিবীব্যাপী। কৃষক তার ফসল উৎপাদন করবে, তার জমিতে চাষ করবে এতটুকুই, কিন্তু মালিক হবে কর্পোরেট। তারাকে অগ্রিম সেখানে তার ফসল কিনে নেওয়া হচ্ছে, আগে থেকে তাকে টাকা দেওয়া হচ্ছে, তার স্বাধীনতাকে কিনে নেওয়া হচ্ছে, তার বাজার দর তৈরি করবে কর্পোরেট। সেই দরেই সেখানে সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে মানুষ সেগুলোকে ভোগ করবে। আগে সরকার তার সার উৎপাদন, আমরা এই কাজগুলো সেখানে করছি। আপনারা জানেন দেশের স্বাধীনতার পর আমাদের দেশের কৃষকরা এতটুকু বিপন্ন ছিল না। আমাদের দেশের 70% মানুষ স্বাধীনতার পর তারা দীর্ঘদিন কৃষির উপরে নির্ভরশীল ছিল, কৃষি কাজ করতেন এবং তার উপর ভিত্তি করেই আমাদের দেশের অর্থনীতি মজবুত হয়েছে। আমাদের দেশের মানুষ খেয়ে পড়ে বেঁচেছে, মোটা কাপড় মোটা ভাত অন্তত তারা সেখানের মধ্যে পেয়েছে। কিন্তু আমরা যতই দেখছি স্বাধীনতার বয়স সেখানে বাড়ছে, ততই আমাদের দেশের শাসক গোষ্ঠী এই কৃষির উপরে তার আগ্রাসন, তার আক্রমণ সেখানের মধ্যে ঘনীভূত করছে। আপনারা দেখেছেন যেখানে 70% মানুষ কৃষির উপর নির্ভরশীল ছিল, তা করতে করতে এসে সেখানে দাঁড়িয়েছে 5.5 অংশের মানুষের মধ্যে কৃষির উপর দাঁড়িয়েছে। আর আজকের দিনে কর্পোরেটের দুরন্ত যখন বেশি, তখন আমাদের দেশের মাত্র 45% মানুষ এখন কৃষির উপর নির্ভরশীল। তারা কৃষি কাজ করে, তাও সঠিকভাবে তারা সেখানের মধ্যে করতে পারছে না। আমরা যেটা লক্ষ্য করেছিলাম, স্বাধীনতার পরে আমাদের দেশের সরকার কৃষিতে ভর্তুকি, যন্ত্রাংশে ভর্তুকি, সারের উপরে ভর্তুকি এবং কৃষকরা যাতে কাজ করতে পারে, চাষ করতে পারে, তার জন্য উৎপাদন করতে পারে, তার জন্য দেখা গেছিল যে একটা সময় আমাদের দেশের কেন্দ্রীয় সরকার কৃষকদের পাশে সেখানের মধ্যে দাঁড়িয়েছিল। কিন্তু 80 দশক যখন বেসরকারীকরণের ছোঁয়া সেখানের মধ্যে লাগে, কর্পোরেটরা যখন তার দৌরাত্ম সেখানে আস্তে আস্তে করে বাড়তে থাকে, তখন আমরা দেখলাম আস্তে আস্তে করে কৃষি সেখানে বেসরকারি হচ্ছে। কৃষির উপর যে অধিকার কোনো কৃষকদের ছিল, আস্তে আস্তে করে সেগুলো সেখানে তুলে দেওয়া হচ্ছে। সারা ভারত আজ গোটা দেশে তারই কর্মসূচির ভিত্তিতে আমরা ধর্মীয় মহকুমায় শহীদ পরিণত শহীদ গানের বাংলাদেশে এখন সবাই করেছি। আমরা সবার কাজ এখনই পরিচালনা করার কৃষক সমাজের মধ্যে প্রত্যেক বিকাশ থেকে সভাপতি মন্ত্রীর থাকার জন্য প্রস্তাব রাখছে। ইতিহাসকে স্মরণে রেখে দেশের বর্তমান পরিস্থিতিতে গোটা দেশে কৃষি চালানি দাবি ভিত্তিতে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মোদী সরকার একচেটিয়া প্রতিপত্তি আমরা কৃষক কর্মের পক্ষ থেকে মাননীয় এসডিএম নিকট 9 দফা দাবি রাষ্ট্রপতির উদ্দেশ্যে আমরা এসডিএম